গ্রামীণ টেলিকম যার মাধ্যমে সেই বিনিয়োগ করছে, তাহলে তাকে তার টাকাটা ফেরত দিতে হবে, ওইটাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষের প্রফিট শেয়ারিংয়ের একজনকে ইনকোয়ারি করে তাকে বলতেছে এটা তোমার আউটসোর্স ইনকাম, সুতরাং এটাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এটা যদি আমার আউটসোর্সিং ইনকাম হয়, তাহলে তো এটা গ্রামীণ টেলিকমের তো ট্যাক্স দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুতে তোলেও তাকে এটা ফেরত দিতে হবে, সেটা ইনকোয়ারি করা হচ্ছে না। এই হচ্ছে মামলার বিষয়টা। কেন নিউজ আপনারা মিডিয়া করেছেন, এইটা মিডিয়া হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করেছেন, এটা তো আমরা জানি না, কারণ আমাদের মামলা পেন্ডিং, আমাদের মামলা হাইকোর্টে পেন্ডিং। এবং আপনারা লিস্ট দেখেন কোর্ট নাম্বার 7-এ, গত অনেক দিন ধরে দেখেন আপনারা লিস্টে, আমাদের এই যে লিস্ট কেস নাম্বার দিয়েছি, এই লিস্টে আমাদের নাম্বার রেগুলার মামলা আছে। এবং আগামীকালকে এটা একটা জাজমেন্ট হবে, জাজমেন্টের পর এটা ধরার কথা শুনানির জন্য আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আমি প্রতিবাদ দিয়েছি। আপনাদের অনেকে বলেছেন, দেখেন একটা নিউজের ব্যাপারে সরকারের পক্ষ থেকে, তৎকালীন সরকারের পক্ষ থেকে যেভাবে আসছে, সুতরাং এইটার কারণে যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করতে পারি না। আমি কিন্তু এইখানে দাঁড়িয়েই এই ভুলটা আপনাদের সংশোধন করানোর চেষ্টা করেছি, কিন্তু যে কোনো কারণেই হোক এটা সংশোধিত হয় নাই। এখন দেশবাসীর কাছে এই যে মিথ্যা এবং ভুল প্রমাণিত হলো, এবং এটা গেল কার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। তাই আমরা মনে করি এই মিডিয়াই জনগণের ভুল বিভ্রান্তিটাকে